ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করার জন্য প্রয়োজন একটা প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তাই এই ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে তোমরা মোবাইল দিয়ে প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপটাকে ওপেন করে নেবে। ইনস্টাগ্রাম অ্যাপটাকে ওপেন করার পর এই পেজটা তোমাদের কাছে চলে আসবে। এরপর এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে একটা অপশান দেখতে পারবে, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। এই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অপশানটার ওপর টাচ করবে। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অপশানটার ওপর টাচ করার পর এই পেজটা তোমাদের কাছে চলে আসবে। এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে হোয়াট ইজ ইয়োর নেম। তার মানে তুমি ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্টটা তৈরি করতে চাইছো সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কি নাম দিতে চাইছো সেই নামটাকে এখানে লিখতে হবে। এখানে তোমাদের নামটাকে তোমরা লিখে দেবে। এখানে নামটাকে লিখে দেওয়ার পর নিচের যে অপশানটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে ক্রিয়েট এ পাসওয়ার্ড। তার মানে ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্টটা তুমি তৈরি করছো সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড এই ঘরটার ভেতর লিখে দেবে। পাসওয়ার্ডটাকে তোমাদের পছন্দ মতো তোমরা লিখে দেবে। এখানে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে লিখে দেওয়ার পর নিচের যে অপশানটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে হোয়াট ইজ ইয়োর ডেট অফ বার্থ। তার মানে তোমার জন্মের ডিটেলসটা এই ঘরটার ভেতর লিখে দিতে হবে। তোমরা কবে জন্মগ্রহণ করেছিলে সেই জন্মের ডিটেলসটা এই ঘরটার ভেতর লিখে দেওয়ার পর নিচের যে অপশানটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে ক্রিয়েট এ ইউজার নেম। তার মানে হচ্ছে তুমি ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্টটা তৈরি করছো সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য একটা ইউজার নেম দিতে হবে। তোমার ইনস্টাগ্রাম নামের মতনই এই ইউজার নেমটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইনস্টাগ্রামে যখন কেউ তোমাকে সার্চ করবে এই ইউজার নেমটাকে লিখেই সার্চ করতে হবে, তখনই তোমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা তাদের সামনে আসবে। এখানে এমন একটা ইউজার নেম তোমাদেরকে লিখতে হবে যে ইউজার নেমটা তোমার আগে অন্যজন ব্যবহার করেনি। যেমন দেখো, আমি এখানে একটা ইউজার নেম লিখেছি, এই ইউজার নেমটার পাশে টিক চিহ্ন দেখাচ্ছে। তার মানে আমি এখানে যে ইউজার নেমটা লিখেছি সেই ইউজার নেমটা আমার আগে অন্যজন ব্যবহার করেনি। আমি এই ইউজার নেমটাকে লিখতে পারবো বা ব্যবহার করতে পারবো। ঠিক এইভাবেই তোমাদের ইউজার নেমটাকে তোমরা লিখে নেবে। এই ইউজার নেমটাকে তোমরা পরে পরিবর্তনও করতে পারবে। এখানে একটা ইউজার নেম লেখার পর নিচের যে অপশানটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে হোয়াট ইজ ইয়োর মোবাইল নাম্বার। এর মানে হচ্ছে তুমি ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্টটাকে তৈরি করছো সেই অ্যাকাউন্টটাকে তৈরি করার জন্য তোমার মোবাইল নাম্বারটাকেও তুমি ব্যবহার করতে পারো, অথবা তোমার ইমেল আইডিটাকেও তুমি ব্যবহার করতে পারো। তোমরা যদি এখানে মোবাইল নাম্বার ব্যবহার করতে চাও তাহলে এখানে তোমার মোবাইল নাম্বারটাকে লিখে দেবে। এরপর নিচের যে অপশানটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানটার ওপর টাচ করবে। আর তোমরা যদি এখানে ইমেল আইডিটাকে ব্যবহার করতে চাও তাহলে নিচের যে অপশানটা রয়েছে সাইন আপ উইথ ইমেল, এই অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার এখানে তোমার ইমেল আইডিটাকে তোমরা লিখে দেবে। এখানে ইমেল আইডিটাকে লেখার পর নিচের যে অপশানটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে এন্টার কনফার্মেশন কোড। এর মানে হচ্ছে তুমি যে মোবাইল নম্বরটাকে লিখলে সেই মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে একটা ওটিপি কোড আসবে, সেই কোডটাকে এই ঘরটার ভেতর লিখতে হবে। আর তোমরা যদি এখানে ইমেল আইডি ব্যবহার করো তাহলে তোমাদের ইমেল আইডিতে মেলের মাধ্যমে সেই ওটিপি কোডটা আসবে, সেই কোডটাকে এই ঘরটার ভেতর লিখে দিতে হবে। এখানে ওটিপি কোডটাকে লেখার পর নিচের যে অপশানটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে কিছু করার দরকার নেই, এই পেজটার একটু নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে আই এগ্রির একটা অপশান দেখতে পারবে, এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে অ্যাড এ প্রোফাইল পিকচার। এর মানে হচ্ছে তুমি ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্টটাকে তৈরি করছো সেই অ্যাকাউন্টটার জন্য একটা প্রোফাইল পিকচার দিতে হবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে অ্যাড পিকচারের একটা অপশান দেখতে পারবে, এই অপশানটার ওপর টাচ করবে। তাহলে তোমার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য তোমার পছন্দ মতো এখানে একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে নেবে। এখানে প্রোফাইল পিকচারটাকে সিলেক্ট করার পর প্রোফাইল পিকচারটা এখানে চলে আসবে। এখানে যখন প্রোফাইল পিকচারটা চলে আসবে তারপর নিচের যে অপশানটা রয়েছে ডান, এই ডান অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে।
এই পেজটাতে কিছু করার দরকার নেই। নিচের যে অপশানটা রয়েছে স্কিপ, এই স্কিপ অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে কিছু করার দরকার নেই। নিচের দিকে আসলে তোমরা এখানে স্কিপের একটা অপশান দেখতে পারবে। এই স্কিপ অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমেই দেখো একটা অপশান রয়েছে ডিসকভার পিপল, এই অপশানটার উপর টাচ করবে। তাহলে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে খুলে যাবে বা তৈরি হয়ে যাবে। এরপর যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে আমরা তৈরি করলাম সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে আমরা সেট আপ করবো। তার সাথে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করব। তার জন্য এই পেজটার একটু নিচের দিকে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে নিচের ডান দিকে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটাকে দেখতে পারবে। এই প্রোফাইল পিকচারটার উপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার এখানে এডিট প্রোফাইলের একটা অপশান দেখতে পারবে। এই এডিট প্রোফাইল অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম নিচের দিকে আসবে। এই পেজটার একদম নিচের দিকে আসলে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টের একটা অপশান দেখতে পারবে। এই সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার নিচের যে অপশানটা রয়েছে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশানটাকে 4 বার টাচ করবে। এখানে কন্টিনিউ অপশানটাকে 4 বার টাচ করার পর এই পেজটা তোমাদের কাছে চলে আসবে। এই পেজটাতে তোমাদের বলছে তোমাদের নিজেদেরকে এখানে ডেসক্রাইব করতে হবে, মানে তোমরা কোন ধরনের কাজ করো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে তোমরা অনেক অপশান পেয়ে যাবে, তোমরা তোমাদের পছন্দ মতো এখানে সিলেক্ট করে নেবে। যেহেতু আমি ভিডিও তৈরি করি তাই এখানে ভিডিও ক্রিয়েটার অপশানটাকে সিলেক্ট করে নেব। তোমরা এখানে ভিডিও ক্রিয়েটারটাকে সিলেক্ট করতে পারো। এখানে তোমরা যেটাকে সিলেক্ট করবে সেটা তোমরা পরে পরিবর্তনও করতে পারবে। এখানে ভিডিও ক্রিয়েটারটাকে সিলেক্ট করার পর ওপরের যে অপশানটা রয়েছে ডিসপ্লে অন প্রোফাইল, এই অপশানটাকে তোমরা অবশ্যই অন করে দেবে। এখানে অপশানটাকে অন করে দেওয়ার পর এই পেজটার নিচের যে অপশানটা রয়েছে ডান, এই ডান অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমে যে অপশানটা রয়েছে ক্রিয়েটার, এই ক্রিয়েটার অপশানটাকে সিলেক্ট করে নেবে। এরপর নিচের যে অপশানটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে কিছু করার দরকার নেই। নিচের যে অপশানটা রয়েছে ওকে, এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার নিচের যে অপশানটা রয়েছে নেক্সট, এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে কিছু করার দরকার নেই, এই পেজটা কেটে দেবে। তাহলে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে। এরপর তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে সেট আপ করতে হবে। তার জন্য এখানে যে অপশানটা রয়েছে এডিট প্রোফাইল, এই অপশানটার উপর আরেকবার টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে বায়োর একটা অপশান দেখতে পারবে। এই বায়ো অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এখানে যেটা লেখা থাকে এটাকেই বলা হয় বায়ো। তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য তোমরা এখানে যে কোনো কিছু বায়ো লিখতে পারো। তোমাদের বোঝানোর জন্য আমি এখানে লিখে দিলাম, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে লিখে দিলাম। এখানে বায়োটাকে লেখার পর ওপরের ডান দিকে যে টিক চিহ্নের অপশানটা রয়েছে এই অপশানটার উপর টাচ করবে। তাহলে বায়োটা এখানে সেভ হয়ে যাবে। এখানে বায়োটাকে লেখার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে জেন্ডারের একটা অপশান দেখতে পারবে। জেন্ডার মানে হচ্ছে তুমি ছেলে নাকি মেয়ে সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। এই জেন্ডার অপশানটার উপর টাচ করলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে ফিমেল। ফিমেল মানে হচ্ছে তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে এখানে ফিমেল অপশানটাকে সিলেক্ট করে নেবে। তারপরে অপশানটা রয়েছে মেল, তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে এখানে মেল অপশানটাকে সিলেক্ট করে নেবে। এখানে সিলেক্ট করে নেওয়ার পর ওপরের ডান দিকে যে টিক চিহ্নের অপশানটা রয়েছে এই টিক চিহ্ন অপশানটার উপর টাচ করবে। তাহলে তোমার জেন্ডারটা এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপর এখানে আর কিছু করার দরকার নেই। এরপর তোমরা চলে আসবে এই পেজটাতে। এই পেজটাতে আসার পর ওপরের ডান দিকে যে থ্রি লাইনের অপশানটা রয়েছে এই থ্রি লাইন অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে ইনসাইটের একটা অপশান দেখতে পারবে। এই ইনসাইট অপশানটার উপর টাচ করে তোমরা এখানে দেখতে পারবে তোমার ইনস্টাগ্রামের পোস্টগুলোতে কত লাইক হলো, কত ভিউজ হলো বা কত এঙ্গেজমেন্ট হলো সেটা তোমরা এখান থেকে দেখতে পারবে। আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা আমার কাছে কোনো রকম প্রশ্ন থাকে তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই বাই।